আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা মুহূর্ত শেয়ার করব যেখানে আপনিও যাবেন আমিও যাব। 2 দিন আগে হলেও যাবেন, 2 দিন পরে হলেও যাবেন। তো এখানে দেখাও এত এত কবরস্থান আছে। তো এখানে কিন্তু অসংখ্য মানুষ আপনার মতো আমার মতো শুয়ে আছে। ধনী গরিব এগুলা কিন্তু বিষয় না। আর বিষয়টা হচ্ছে যে কবরস্থান একদিন আগে হোক একদিন পরে হোক আপনি আসবেন নয়তো আমি আসবো। এখানে আমার মতো অসংখ্য যুবক যুবতী এবং বয়স্ক যারা আছিল তারাও কিন্তু একদিন আমাদের মতো এভাবেই ছিল, কিন্তু আজকে তারা কবরের মধ্যে শুয়ে আছে। তো বিষয়টা হচ্ছে পৃথিবীর মধ্যে দেখবেন অনেকে অহংকার করে, টাকা পয়সা ধন সম্পদ যেগুলো আছে সেগুলো নিয়ে অহংকার করে। অহংকার কিন্তু ঠিক না। ওই দেখেন এখানে কিন্তু হাজার হাজার ধনীরা এখানে শুয়ে আছে। কই ওদের সাথে কি কিছু গেছে? ওদের সাথে শুধু ওদের কাফনটা সাদা একটা কাফন, এটাই গেল। সাদা একটা কাপড়ে জড়ানো তারা এখন মাটির ভিতরে শুয়ে আছে। তো এইগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে অসংখ্য কবর। এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ পিটালিপুর কবরস্থান, শিবু মার্কেট। তো বিষয়টা হচ্ছে এখানে অসংখ্য যুবক যুবতী শুয়ে আছে। তো এখানে একদিন আগে হোক একদিন পরে হোক আপনিও যাবেন আমিও যাব। পৃথিবীর মধ্যে মানুষ চিরস্থায়ী নয়। তো অহংকার করবেন না। অহংকার হচ্ছে পতনের মূল। তো দুনিয়ার মধ্যে আপনারা দেখবেন যে ধন সম্পদ নিয়ে ঝগড়াঝাটি সবকিছুই করতেছেন, এগুলা কিন্তু ভাই চিরস্থায়ী না। এটাই হচ্ছে আপনার আসল বাড়ি, আসল ঠিকানা। তো এখান থেকে আপনারা দুনিয়ার যেই আমলটা আছে সেটা করবেন। তো মানুষ মানুষের জন্যই। তো এখানে আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ শুয়ে আছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার করাটা পৃথিবীর মধ্যে ঠিক না। তো কি বলবো আপনাদেরকে, এখানে অসংখ্য আমার মতো আপনার মতো এখানে এমন এমন মানুষও শুয়ে আছে যারা এই নারায়ণগঞ্জের মধ্যে অনেক ধন সম্পদ ছিল, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, অনেক বাসা বাড়ি বলেন, 2-3টা গার্মেন্টস ফ্যাক্টরি বাসা বাড়ির মালিক ছিল, তারাও এখানে শুয়ে আছে। ওদের সাথে তো কিছুই যায়নি। মূলত আমার এই ভিডিওটা বার্তা দেওয়ার একটাই কারণ, তারা দুনিয়ার মধ্যে অহংকার করেন, টাকা নিয়ে বড়াই করেন, এগুলা করবেন না। একদিন আপনিও আসবেন এখানে, একদিন আমিও যাব। তো এটাই ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলকে জানার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে।